রাজনৈতিক সভা সমাবেশ থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই আলোচনায় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। দ্রুত নির্বাচন নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। অন্যদিকে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনে আগ্রহী সরকার। ২০ নভেম্বর বাংলাদেশি সংবাদ মাধ্যম বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে তিনি দ্রুত নির্বাচন দিয়ে দিবেন। তারপর থেকে অনেকের মনে প্রশ্ন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? এ প্রশ্নের উত্তরে কি ভাবছে সাধারণ মানুষ? অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা পরিচালিত ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেডের সাম্প্রতিক জনমত জরিপে জানা গেল জনগণের চাওয়া। সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে পরিচালিত হয় জরিপটি। নির্বাচন নিয়ে মতামত, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বিভিন্ন সংস্কার নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে এ জরিপে। ভয়েস অব আমেরিকার জরিপে দেখা গেছে ৬১.১% মানুষ মনে করেন আগামী ১ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। অন্যদিকে বেশিরভাগ মানুষ ৬৫.৯% বিশ্বাস করেন সব প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরেই নির্বাচন হওয়া উচিত। ১ বছরের মধ্যে নির্বাচন চাওয়ার হার ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৬২.৪%, আর ৩৫ বা তার বেশি বয়সীদের মধ্যে ৫৯.৮%। কিন্তু ১.৫ বছর বা ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন চান যথাক্রমে ৮.৬% ও ১৮.৭% মানুষ। সবচেয়ে কম ৫.৮% মানুষ চান ৪ বছর বা তার বেশি সময় পর নির্বাচন। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হল, শুধুমাত্র নির্বাচনী সংস্কারই হবে নাকি বিচার বিভাগ, অর্থনীতি, সংবিধান সহ বৃহৎ সংস্কারগুলো শেষ করা জরুরি? ৩১.৯% মানুষ জরুরি নির্বাচনী সংস্কারের পক্ষে, কিন্তু বাকিরা মত দিয়েছেন বড় ধরনের সংস্কারের। নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার, তবে তাদের দাবি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে শিগগিরই দেয়া হবে নির্বাচন। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে ৩ মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। এদিকে ২৪ সেপ্টেম্বর রয়টার্সে প্রকাশিত বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার থেকে জানা যায়, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়, সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনটি একটি সংস্কারের একটি প্রক্রিয়া। যখন এই সংস্কারটি হবে, একটি গ্রহণযোগ্য একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে, ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে। তবে দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র ততই বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদিকে এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক না কেন সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা ও বিতর্ক। তবে ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের জনগণ শুধু নির্বাচন নয়, একটি কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে চান বড় ধরনের সংস্কার। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।